E20 সম্পর্কে প্রত্যেকেই জানেন। এই মুহূর্তে E20 প্রত্যেক গাড়িতেই ব্যবহার করা হচ্ছে প্রায়, কারণ অনেকের মতামত বা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে তাদের গাড়ির ইঞ্জিনের কোনো রকম সমস্যা হচ্ছে, অনেকে আবার বলছে যে তাদের গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। এই যে একটা ভয়ানক রকম বার্তা দিচ্ছে বা জানাচ্ছে, তাই এখান থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, বিশেষ করে বা বলার চেষ্টা করব। এক হচ্ছে ঠিক গাড়ির গিয়ারের মতো, গাড়ির যেমন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার থাকে এবং পিছনের দিকে ব্যাক গিয়ার থাকে এবং নিউট্রাল থাকে। এর থেকে লাভ কাদের হতে পারে, ক্ষতি হতে পারে কাদের, এবং ভবিষ্যতে এর উপকারিতা বা অপকারিতা সম্বন্ধে কিছুটা বোঝার চেষ্টা করব। বেশ এই 6-7টা মতো উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব বা এর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ইথানল যে ব্যবহার করা হচ্ছে এটা প্রায় 2014 সাল থেকে প্রায় শুরু হয়েছে 5% দিয়ে। তার আগেও কিছুটা হয়তো ব্যবহার করা হতো 1% হিসেবে। 2030 সালে সেটা 30% করার কথা হয়েছিল, কিন্তু 2026-27 আগেই প্রায় E20 শুরু হয়ে গেছে, যেটা নিয়ে কিন্তু সারা দেশে একটা তোলপাড় চলছে। সেই তোলপাড়টা যে কতটা ঠিক এবং কতটা বেঠিক সেটাও দেখতে হবে। ইথানল যেহেতু আমাদের কোনো অপশান নেই, প্রত্যেকটা গাড়ির যে মালিক বলুন তাদের কাছে কোনো অপশান নেই যে আমি ইথানল ছাড়া অন্য কোনো তেল তারা ব্যবহার করতে পারবে কি পারবে না। সেই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরুন আপনার যে জিনিসটা প্রয়োজন, আপনি সেই জিনিসটা হয়তো যেটা আপনাকে ওই প্রত্যেকটা পেট্রোল পাম্পেই পাওয়া যাবে, সেটা ছাড়া তার কোনো উপায় নেই। সেটা হয়তো আপনি নাও ভরতে পারেন, আপনাকে হয়তো অন্য গাড়িতে করে যেতে হবে তার বিপরীতে, কিন্তু আপনার তো সময় নষ্ট হবে বা সব কিছুই আপনার ব্যর্থতার মধ্যে যাবে, এইটুকুই তো বলতে পারি। সবথেকে বেশি সময় নষ্ট হবে। এবং যারা যারা গাড়ি ব্যবহার করছে এবার তাদেরও বুঝতে হবে ব্যাপারটা, যে যারা ভাবছে যে আমার মাইলেজ কমে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে প্রথমত এক বর্ষাকাল চলছে, রাস্তা সেখানে কেমন জায়গা আছে, রাস্তার বাম্পার থাকতে পারে, জ্যাম থাকতে পারে, গাড়ির কোনো সমস্যা থাকতে পারে, কেউ হয়তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে হয়তো প্রবলেম হতে পারে। সবার ক্ষেত্রে যে সমান হবে এমন যারা যারা ভাবছে তেমন নাও হতে পারে, সেগুলো দেখতে হবে। এবং গাড়ির টায়ারের ওপরে কিন্তু নির্ভর করছে কতটা সে ক্ষয়ে গেছে, সে হয়তো ঠিকঠাক করে চালাচ্ছে না বা সেটাকে দেখভাল করছে না। অনেকগুলো দিক, গাড়ির অনেকটা পুরনো হয়ে যেতে পারে অনেক মানুষের, সেক্ষেত্রে হতে পারে। এগুলো প্রত্যেকটা ব্যক্তিকেই এমনভাবে এটা ভাবতে হবে যে দেখুন প্রত্যেকটা গাড়ির বয়স প্রতিদিনই বাড়ছে, সেই হিসেবে কোনো ব্যক্তিকে জোর করে বা বাধ্য করা হচ্ছে না, বা সরকার হয়তো বলছে যে এটার ছাড়া অপশানও নেই, সেখানে মানুষ কোন দিকে যাবে? মানুষের কাছে কোনো অপশান নেই, পেট্রোল পাম্পের মালিকের কাছে কোনো রকমভাবে সুবিধা পাবেন না বা তাকে বলেও কোনো লাভ হবে না। মানে এক্ষেত্রে দুপক্ষ থেকেই এখানে একটা মনোমালিন্য তৈরি হচ্ছে। সেই জন্য এখানে যেহেতু আমাদের কিছু করার নেই, আমাদেরকে পেট্রোলটা নিতেই হবে, E20টা ভরতেই হবে এবং আমাদের এগোতেই হবে। এখানে এই যে বিষয়গুলো, এক হচ্ছে এই E20 ইথানল আমাদের দেওয়ার ফলে আমাদের লাভ হচ্ছে পরিবেশ সম্বন্ধে, পরিবেশ বান্ধব এবং ধোঁয়াটা হবে না। এত লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি রয়েছে, তাতে যদি সবাই যদি ইথানলটা দেয়, মানে E20টা এক্ষুনি যদি ব্যবহার করে, যেহেতু কোনো অপশান নেই সেই কারণের জন্য যত গাড়ি আছে সবাই এটা ব্যবহার করছে, সেই কারণের জন্য পরিবেশ বান্ধব হতে পারে। আচ্ছা, সেই কারণের জন্য অনেকে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু অনেক জায়গায় একটু দেখাচ্ছে বা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে তারা একটু মনোমালিন্য রেগে যাচ্ছে, অনেক সময় গাড়ির ইঞ্জিনের ওপর একটা এফেক্ট আসছে। চাষের ক্ষেত্রে অনেক চাষ, আখ চাষ করতে পারে, অনেকে ভুট্টা চাষ করতে পারে, যেহেতু এই দ্রব্যগুলো বা এই সবজি বা এই আমাদের শস্যগুলো লাগছে বলে ইথানলের ক্ষেত্রে। তাহলে কি হবে, এই ইথানল যত ব্যবহার করবে তত আমাদের চাষিদের উপকার হবে। চাষের জন্য যে জল লাগে সেই জলটার জন্য, এবং বিদ্যুৎ লাগবে তাতে জলটাকে তুলে আনার জন্য, এতগুলো জিনিস তো রয়েছে, কলকারখানা তো বানাতেই হচ্ছে। এবং আর একটা জিনিস হচ্ছে, সবাই যদি ভবিষ্যতে যদি ইথানল বা আখ চাষ এবং ভুট্টা চাষের উপর জোর দেয়, তাহলে ভবিষ্যতে কি আমাদের চাষের কোনো ক্ষতি হতে পারে? মানে সবাই যদি আখ চাষ আর ভুট্টা চাষ করে, তাহলে কি আমাদের অন্যান্য চাষটি ক্ষতিগ্রস্ত হবে না? সেদিকটা সরকার আবার বলেছে যে যতটুকু আমাদের দরকার ভারতবর্ষের জন্য যে শস্য, তারপরে যে
এক্সট্রা যে আমাদের আখ এবং ভুট্টা থাকবে সেইটা দিয়েই বানানো হচ্ছে এই ইথানল। তা এইটা যেহেতু তেলের সাথে মেশানো হয় তাহলে কিন্তু আপনাদের পরিবেশ বান্ধব হলো এবং কিছুটা আগামী দিনে ভবিষ্যৎ ভালো হতে পারে সেই হিসেবে। কিন্তু আমাদের যেহেতু ভারতবর্ষের গাড়ি এই ইথানল দিয়ে বা এই সরাসরি এই তেলটাই যখন দেয়া হচ্ছে তাতে কি সরাসরিভাবে এটা কাজ করবে কি না সেটা কিন্তু দেখার দরকার, কারণ সেইভাবে তো গাড়ির ইঞ্জিনগুলো তো তৈরি করা হয়নি। যেহেতু আমাদের এই যে এতদিন ধরে যে গাড়িগুলো চলছিল সে কী বলে বাইক হোক বা 4 চাকাই হোক, যে কোনো ভেহিকেলসগুলো চলছে সেইগুলো কিন্তু এই ধরনের কথা মাথায় রাখা হয়নি, হঠাৎ করেই এইটা কিন্তু তৈরি হয়েছে বা এই ব্যাপারটা এসে গেছে। সেই কারণে কিন্তু অনেক সময় এই ব্যাপারটাও হতে পারে, সেটা সরকারকেও দেখতে হবে যে আমাদের দেশে যে গোটা গাড়ি চলছে এই মুহূর্তে সেই হিসেবে গাড়ি তো তৈরি হয়নি এবং আমাদের যে সকল কোম্পানিগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি রাতারাতি সেই সব ইঞ্জিন তৈরি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এবার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যদি গাড়ির কোনো রকম সমস্যা হয় বা ইঞ্জিনের ক্ষতি হয় তারা কিন্তু এর ড্যামেজ দেবে না হয়তো। সেই জন্য সরকারকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা মুভমেন্ট তাড়াহুড়ো না করে যদি পারা যায় যে অনেকগুলো গাড়িকে নিয়ে তারা যদি দীর্ঘদিন মাস 2-6 যদি কন্টিনিউ যদি এটাকে 500টা কি 2000টা গাড়ির ওপর যদি এটা যদি ট্রায়াল দেয় তাহলে কিন্তু এটা পরিষ্কার হবে যে কতটুকু এটা নিশ্চয়ই করেছে, কিন্তু সরাসরি যেহেতু পাবলিকের ওপরে এই এফেক্টটা আসছে, পাবলিকের একটা টাকা নষ্ট হচ্ছে, এত কোটি কোটি টাকা গাড়ি যদি 5 কোটি বা 10 কোটি গাড়ি একসাথে সবাই ইউজ করে এবং যেহেতু কোনো অপশান নেই, একটা পেট্রোল পাম্পে যাবেন আপনি যখন E20 বদলে আপনি E0 বলে কিছু নেই, E5 বলে কিছু নেই, E10 বলে কিছু নেই, E20 সরাসরি ভরতে হচ্ছে। পরবর্তী সময় তো আবার বলা হচ্ছে E30, E85 এইগুলো আসতে চলেছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু ভয়ানকভাবে কিন্তু একটা মানুষের উপর একটা চাপ, কারণ অনেক গরিব মানুষ আছে, অনেক বড়লোক মানুষ আছে বা সবার সমান সামর্থ্য থাকে না। সেই কারণের জন্য এইগুলো প্রতিটা জিনিসকে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে শুধু আমাদের এই বিষয়টা আগামী দিনে যে ভালোর দিক যাচ্ছে না খারাপের দিক, এই বিষয়টা প্রথম নিয়ে এসেছিলো 1908 সালে একবার এসেছিলো, কিন্তু তারপরে তারাও তো রিসার্চ করেছে এবং তারপরে হচ্ছে ব্রাজিল কিন্তু প্রায় 1970 সালের কাছাকাছি থেকে তারা কিন্তু এই তেলের সংকট যখন শুরু হয় তখন তারা কিন্তু E20 মানে ইথানল তারা ব্যবহার করতে শুরু করে এবং তারা কিন্তু একদিনে কিন্তু এই ব্যাপারটা ঘটায়নি। এই ব্যাপারটা ঘটনাটা কিন্তু দীর্ঘ প্রায় 50 বছর ধরে প্রায় চলছে, সেইটা 50-এরও বেশি, মানে এদিকে 26 ওদিকে 30, 55 বছরের কাছাকাছি, 56 বছর। তা সেই জন্য আমাদেরকে এবং ব্রাজিল থেকে সেই বিষয়টা নিয়ে হয়তো আমাদের ভারতবর্ষে হয়তো এটা হয়তো ব্যবহার করা হচ্ছে, সেই একই সেম ক্যাটাগরির জিনিস ভাবছে যে, কিন্তু সেখানকার গাড়ি বা সেখানকার ইঞ্জিন কিন্তু ওখানকার কোম্পানিগুলো কিন্তু ওই ইথানল যাতে ব্যবহার করা যায় সেইভাবে কিন্তু ইঞ্জিনটা তৈরি করা হয়েছে। ইথানল দেয়া গাড়ি চলবে এবং ইথানলের খারাপও হবে না, সেই ধরনের ইঞ্জিন বা সেই ধরনের মেটেরিয়ালস, সেই ধরনের ওখানকার যে পরিকাঠামো যেখান থেকে পেট্রোল পাম্প রাখবে সে তারা ব্যবহার করবে। এরকম যদি কথা হয় তাহলে কিন্তু ভারত থেকে কিন্তু এই ইথানল জনিত যে তেলটা অন্য দেশ হয়তো কিনতে কিন্তু তারা কিন্তু দ্বিধাবোধ করতে পারে, তারা কিন্তু ডিনাই করবে বা তারা হয়তো বলবে যে আমাদের এখন কোনো জায়গা নেই রাখার মতো বা ইথানলের মতো এই তেলটা আমরা নেব কী করে জ্বালানিটা। তা কিছু কিছু দামি দামি গাড়ি আছে সেই সব গাড়িতে কিন্তু এই তেলগুলো হয়তো ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমাদের এই এলাকাতে মানে আমাদের ভারতবর্ষে এত গাড়ি আছে, এত কোটি কোটি গাড়ি আছে, সবার তো ইঞ্জিন ওইভাবে তৈরি হয়নি। প্লেনে হয়তো ভালো মানের যে কেরোসিন তেল সেটা হয়তো ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এই লোকালে যত সাধারণ মানুষ আছে তারা যত গাড়ি ব্যবহার করছে ইথানল জড়িত নয়। সেই জন্য আমাদের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে একটি বলার চেষ্টা করছি। যদি এই পথটা যদি সঠিক হয়, আগামী দিন যদি সঠিকভাবে চলে তাহলে কিন্তু খুবই ভালো একটা দিক হতে পারে হয়তো, সেটা বলা যায়। অনেক মানুষের যেমন ক্ষতি হচ্ছে, অনেক গাড়ি হয়তো বসে যাবে, প্রত্যেকটা মানুষের প্রায় 1 লাখ 2 লাখ করে 10 লাখ 20 লাখের গাড়ি আছে, সবারই ক্ষতি হবে। সেদিকে ক্ষতি কয়েক লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার আছে। এইটা
পরবর্তী সময় এমন একটা ব্যাপার ঘটে যাবে, সরকার যদি এই বিষয়টাকে ভাবে যে এই যে গাড়িটা যে খারাপ হয়ে যাবে, পরবর্তী সময় তারা কী গাড়ি কিনবে? তারা ইলেকট্রিক গাড়ি কিনবে। তাহলে ইলেকট্রিক গাড়ি কিনলে কি হবে? আমাদের পরিবেশ বান্ধব হয়ে যাবে। তার মানে প্রত্যেককে এক প্রকার এই ধরনের একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে গাড়িগুলো হয়তো আস্তে আস্তে হয়তো ড্যামেজ যদি হয়ে যায়, তাহলে কিন্তু ইথানল গাড়ি কেনার তো উপায় নেই। আমাদের ইথানল ছাড়া তো কোনো ব্যাপার নেই যে E20 আমাকে ভরতে হবে একমাত্র। সেই জন্য আমাদের ইলেকট্রিক গাড়ি বা ইলেকট্রিক টু হুইলার অথবা 4 চাকা কিনতে হবে। এই বিষয়টা কিন্তু দেখতে হচ্ছে যে এবার মানুষের দিশা কিন্তু আস্তে আস্তে পাল্টে যেতে পারে। তাহলে হয়তো আমাদের ভবিষ্যতের জন্য যে পরিবেশ বান্ধব বা পরিবেশকে রক্ষার জন্য কিন্তু এটা একটা খুবই ভালো, চাষিদের জন্য হয়তো ভালো হতে পারে। অনেক চাষ হবে, আখ চাষ, ভুট্টা চাষ, কিন্তু এই মুহূর্তে ক্ষতি যদি ঠিকঠাক যদি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের হচ্ছে। সাধারণ মানুষ এর এফেক্টটা বুঝতেই পারছে। প্রত্যেকটা বাড়িতেই একটা বা দুটো, অনেকে 3-4টে করেও গাড়ি আছে, তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। মাঝপথে যারা আছে তাদেরও ক্ষতি হচ্ছে। তারা যে ওখানকার যে মানে কি বলবো, ওই যেখানে রিজার্ভ আছে, তেলটাকে রিজার্ভ করে, সেইখানকার সেই পরিকাঠামো হয়তো ঠিকঠাক নেই। এতগুলো দিক এবং এতগুলো গাড়ি যখন যদি খারাপ হতে থাকে বা যাদের বয়স হয়তো শেষের দিকে চলে এসে, সেই সব গাড়িগুলো বাতিল হয়ে যাবে। কিন্তু নতুন গাড়ি যারা কিনছে তারা যদি ওই গাড়িটা যদি না পায় তাহলে কী গাড়ি কিনবে? তাহলে ওই ইলেকট্রিক কারকেই কিনতে হবে। তাহলে ভবিষ্যতের জন্য আমাদের ভারতবর্ষের যেমন ভালো দিকেও আছে তেমনই খারাপ দিকেও আছে। তবে এইটুকু বলা যায় যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যত গাড়ি আছে, যদি এইভাবে যদি আস্তে আস্তে, এটা স্লো পয়জনের মতোই বলতে পারেন খানিকটা, যে আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে থাকছে। যে এইভাবে খারাপ হয়ে গেলে বা পরবর্তীকালে তার ওই গাড়ি কেউ কিনতেও চাইবে না। যেহেতু ইথানল জনিত আমাদের গাড়ি বা ইঞ্জিন কোনো কোম্পানি একদিনে বা 2-4 মাসের মধ্যে কোটি কোটি তৈরিও করতে পারবে না এবং সবাই কিনবে বলে মনেও হচ্ছে না এই মুহূর্তে। কারণ একটা গাড়ি খারাপ হয়ে গেছে, আবার গাড়ি কিনবে, তার পয়সা থাকতে হবে। তো তার যদি অনেক টাকা থাকতো, গাড়ি ফেলে দিয়ে আরেকটা গাড়ি কিনে নিতে পারতো। সবাইকে তো তেমন সামর্থ্য নেই। সেই কারণের জন্য মানে এখানে মানে নিউট্রাল থাকাটাই দেখছি এখন ভালো। যাদের গাড়ি নেই তারা বেঁচে গেল হিসেব মতো, যাদের গাড়ি আছে তারা খুবই এখন কষ্টের মধ্যে আছে, 2 চাকা হোক 4 চাকা হোক, এবং তাদের কোনো অপশান নেই। তার মধ্যে আবার ইথানল দিচ্ছে বলে যে গাড়ির তেলের দামটা সেই আগের তেলের দামের মতোই নেওয়া হচ্ছে। সেখানেও কিন্তু যে ইথানল দিচ্ছে E20 নিচ্ছে বলে তার জন্য দামটা কমে গেছে, তেমনটাও নয়। অনেকগুলো অপশান রয়েছে এখানে। মানুষকে অ্যাকচুয়ালি কষ্টের মধ্যেই যেতে হচ্ছে প্রতিনিয়ত। হয়তো তাদের গাড়ি পুরনো হতে পারে, টায়ার হয়তো খারাপ হতে পারে, রাস্তা খারাপ হতে পারে, কিন্তু প্রতিদিন যদি যে গাড়িটা যাচ্ছিল 50 কিলোমিটার, যদি 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়, সেই গাড়িটা যদি 48 বা 47 কিলোমিটার যদি চলে, তাহলে এটা সরকারও ভেবেছে বা বলেছেন যে হ্যাঁ E20 দিলে মাইলেজ কমে যায়। তা এই ব্যাপারগুলো কিন্তু দেখার বিষয় আছে। প্রত্যেকটা গাড়িতে যদি স্পিড কমে যায়, আর একটা ভালো দিকও হতে পারে যে ধরুন, এটা অন্য দিকের কথা তুলে ধরছি একটা যে উদাহরণ হিসেবে, যত স্পিড কম হবে তত আমাদের নেচারের জন্য ভালো, পৃথিবীর আমাদের মাটির জন্য ভালো, এবং অ্যাক্সিডেন্টের থেকে ভালো। দ্রুত গতিতে যে যত তাড়াতাড়ি পৌঁছে যায় সে তত তাড়াতাড়ি হয়তো পতন হয়। এরকম একটা ব্যাপার থাকে হিসেব মতো, যে রেষারেষির ব্যাপারটা যেন একটু যেন কমে যায়, মানুষ হালকা হালকা আস্তে আস্তে যেন পিছিয়ে আসতে পারে। আস্তে আস্তে ওই যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোকে আস্তে ছেড়ে মানুষ, সবাই তো আর গাড়ি কিনতে পারবে না এই মুহূর্তে। কিছু গাড়ি বাতিল হয়ে যাবে, কিছু মানুষ হয়তো বেকার হয়ে যাবে, কিছু হয়তো সেকেন্ড হ্যান্ড গাড়িকে বিক্রি করে দিয়ে আরও কিছু টাকাকে অ্যাড করে আবার হয়তো ওই ইলেকট্রিক কার কিনবে। কারণ ইথানল জনিত এখনও গাড়ি যেহেতু ভারতবর্ষে তৈরি হয়নি, যেটা ব্রাজিলে রয়েছে, ব্রাজিলের যত গাড়ি আছে তার গায়ে সেইভাবেই লেখা আছে, এবং তারা ধীরে ধীরে আরও প্রোগ্রেস হচ্ছে, আরও উন্নতি করছে। সেইটা দেখেই তো আমাদের সরকার চেষ্টা করছে যে এইভাবে যাতে পরবর্তী সময় আমাদের নেচার বা আমাদের যে এই এত তেলের সমস্যা, এইগুলো যাতে কেটে যায় বা সমস্যাটা মিটে যায়। সেটা সহজে তো মিটবে না, সেটা এখন গোলযোগের মধ্যেই থাকবে সাধারণত। এটা যতদিন না একটা সমাধান হচ্ছে, তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষকে সাফার করতে হবে। এই বিষয়টা কিন্তু একটু জটিল এবং ভীষণই জটিল। বিশেষ করে সাধারণ মানুষের কষ্টের টাকা, তারা কষ্ট করে যে গাড়ি কিনছে
যদি সত্যি এই ধরনের ঘটনাগুলো ঘটছে যদি মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় হতে পারে, এটা সঠিকভাবে তো বলা যায় না, অনেকে কী করছে বা অনেক যারা পলিটিক্সের ক্ষেত্রেই হতে পারে অনেক সময়, যে এই গাড়িটাকে হয়তো খারাপ হয়ে যাচ্ছে, একটা গাড়ি হয়তো খারাপ হয়েছে বা দুটো গাড়ি বা 500টা গাড়ি ধরলাম খারাপ হয়েছে বা এরকম ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তো এর জন্য অনেকে হয়তো প্রতিবাদ করছে, সেটাকে হয়তো এটা কি বলবো, যে অপোনেন্ট পার্টি যেমন বলে না যে এটার জন্য এর দায়ী, ওটার জন্য দায়ী, এটাও হতে পারে যে একটা বিতর্ক দিক তৈরি হোক। তা সবসময় যে জিনিস আসে, যে কোনো জিনিস, আপনি যখন প্রথম টিভি এসেছিলো তখন বলেছিল সমাজের জন্য ক্ষতিকারক, মোবাইল যখন এসেছিলো তখন বলছিল সমাজের জন্য ক্ষতিকারক, তারপরে সবই ক্ষতিকারক, যখন ইন্টারনেট এলো সবই ক্ষতিকারক, 4G 5G 2G থেকে এখন বোধহয় 7G আবার চলে আসবে হয়তো বছরখানেকের মধ্যে। তাই প্রত্যেকটা সময় যে জিনিসটাই আসছে সবই ক্ষতিকারক। ক্ষতি ছাড়া জীবনে কোনো গতি নেই, ক্ষতিটাই হচ্ছে জীবনের মূলধন আমাদের কাছে। জীবনে আমরা যে দিকে এগোচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন, তা আমাদের ক্ষতিই হবে। মানুষ ক্ষতি ছাড়া আগামী দিনে আর কিছু দেখতে পাবে না। যত যা দেখছেন এই পৃথিবীতে, আপনি যেখানেই যাচ্ছেন সেখানে ভালো হয়তো ভাবছেন, ভালো হতে গিয়ে 90% জায়গায় ক্ষতিই হচ্ছে। সেই জন্য আমাদের আর কিছু করার নেই, আমাদের হাতে নেই, মানুষের হাতে নেই, সাধারণ মানুষের। যদি হরমুজ থেকে তেল আসে তাহলে আপনি তেল পাবেন, হরমুজ থেকে যদি তেল না আসে আপনি তেল পাবেন না। আর যদিও পান, সেই তেলকে আপনাকে হয়তো এই মুহূর্তে কত টাকা চলছে, 116 টাকার মতো বা 13 টাকা চলছে, এবার সেটা বাড়তে 150 টাকা হয়ে যেতে পারে। কথায় কথা বলছে, এখন পরবর্তী সময় বোঝা যাবে যে যেভাবে যুদ্ধ লেগেছে আমেরিকা আর ইরানের মধ্যে, তা ভয়ানকভাবে সেটা হবে। হরমুজ প্রণালীকে নিয়ে যে এখনও দ্বিমত চলছে যে কে কেমনভাবে চালাবে সেটাকে নিয়ে, তাই আমেরিকা তো ছাড়তেই চাইছে না। তা সেই হচ্ছে ভয়ঙ্কর রকম বার্তা। তা পরবর্তী সময় এরকম যে শুধু যে কাউকে দোষ দেওয়া যাবে না, সেই জন্য আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাকে ধীরে ধীরে তৈরি করতে হবে। মানুষকেও যেমন তৈরি করতে হবে, চাষিদের তেমনভাবে কী বলবো, শিক্ষাগত যোগ্যতাভাবে তৈরি করতে হবে, কারণ তারা সার দেবে, চাষ করবে, মাটিটাকে করবে, জল লাগবে, অনেক কিছু জল লাগতে পারে। কারণ ইথানল তৈরি করতে গেলে যে জল লাগে, কোনো জায়গায় জানা গেছে যে 10,000 লিটার জল লাগবে এবং সরকার বলছে না 5 লিটার জল লাগে। সেটা পরবর্তী সময় আমরা আরও জানতে পারবো যে এই বিষয়গুলো কতটা ঠিক। যতগুলো জিনিস রয়েছে এইগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, এই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার সিস্টেমকে আপনি ভাঙতে পারবেন না। সেই জন্য প্রতিটা মানুষের কষ্ট হচ্ছে, প্রতিটা মানুষের হয়তো এরকমভাবে তারা বুঝতে পারে যে মানুষটা ধরুন প্র্যাকটিক্যালি গাড়ি চালায়, সে কিন্তু বুঝতে পারে, ধরুন তার গাড়িটা ঠিক জায়গায় যাচ্ছে, এত টাইমের মধ্যে রেগুলার যেত, সেটা যদি আরও 5 মিনিট কি 7 মিনিট লেট হয়, তার মানে তার একটা কিছু এফেক্ট কি পড়ছে, ওই তেলের থেকে হোক বা তার গাড়িটা পূর্ণ হয়ে যাচ্ছে বলে হোক, যে কোনো একটা তো এফেক্ট হবেই। এখন যেহেতু তেলটা এসছে, সবাই যেহেতু বলছে, দেখুন আমি কোনো পক্ষ নেব না, সরকারের পক্ষ বা মানুষের পক্ষ নিয়ে বলবো না, সেই বিষয়টা নিউট্রাল হিসেবেই বলছি। যে ধরুন একটা কথা বলছি, একটা পিঁপড়ে যদি সামনে দিকে যায়, দেখবেন 90% পিঁপড়েই ওই অনুসারে চলতে থাকে, পরপর যেতে থাকে। দু একটা পিঁপড়ে একটু এদিক ওদিক চলে যায়, সেটা সর্বক্ষেত্রেই দেখবেন। একটা যদি কী বলবো, যদি কচ্ছপ যায়, তার মা তার পেছন বাচ্চাগুলোও যেতে থাকে, সে আপনি মুরগি বলুন আর হাঁসি বলুন, ব্যাপারটা ঠিক এরকমই। মানে সরকারকে দোষ দেব না, এদিকে পরিবেশকেও বাঁচাতে হবে, এদিকে মানুষকেও বাঁচাতে হবে, এদিকে ভবিষ্যতের কথা ভাবতে হবে, এদিকে চাষিদের কথা ভাবতে হবে, এদিকে আমাদের জ্বালানির কথা ভাবতে হবে, পেট্রোলের দাম কমার কথা ভাবতে হবে। পেট্রোল পাম্প আবার আমরা ঠিক ওই দামেই পাচ্ছি না, সে প্রোটেস্ট, মানে সব দিক থেকে, মানে কোন দিক থেকে যে মানুষকে যে ভালো করবে না মানুষকে খারাপ করবে না ভবিষ্যতের কথা ভাববে, সেটা এখনও কোনো দিশা ঠিকভাবে তৈরি হচ্ছে না। মানুষ এখন দ্বিমতের মধ্যে চলছে, মানে যেদিকেই ঝোঁকাবে পাল্লা সেদিকেই তো আপনাকে ঝুঁকতে হবে, যেদিকে পাল্লা ভারী সেদিকে আপনি ঝুঁকে যাচ্ছেন। এই হচ্ছে আপনার বিষয়। আপনি চুপচাপ থাকাটাই এখন সবথেকে শ্রেষ্ঠ বার্তা। আপনি চুপচাপ থাকলে ভালো, যত আপনি চেল্লামিল্লি করবেন আপনার কষ্ট, মানে আপনার উপর একটা উপদ্রব হতে পারে, আপনার উপর চাপ আসতে পারে, এরকম একটা বিষয় এসে দাঁড়াচ্ছে। আপনি যত গাড়ি চালাবেন আপনার গাড়িকে ওই তেলই ভরতে হবে। আপনি
বলুন আর যাই করুন, 10 মিলে বললেও কিছু হবে না, 10 মিলে 1 হলেও কিছু হবে না। সরকার যেটা ঠিক করবে, সরকার হয়তো ভবিষ্যতের কথা ভাবছে, আশা করা যায় সেটাই হয়তো ঠিক হবে। তা এই হচ্ছে সবথেকে বড় কথা, যে জীবনে চলার পথ আমরা ঠিক করব না অন্য কেউ ঠিক করবে, সেটাই আমরা ঠিক করতে পারছি না। জীবনে চলার পথে আমরা যেভাবে চলছি, আমরা বোধহয় সঠিক দিকেই যাচ্ছে দিশা, তা দিশা যে আমাদের সঠিক না বেঠিক সেটাই আমাদের কাছে নির্ধারিত হতে পারছে না। সেই জন্য এখানে কোনো মানুষকে ছোট করা নয়, কোনো সরকারকেও ছোট করা যাবে না। একবার ভবিষ্যতের জন্যও ভাবতে হচ্ছে, একবার পরিবেশের জন্য ভাবতে হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের কথা ভাবতে হচ্ছে। কত দিকে ভাববে মানুষকে নিয়ে চলতে, সবাই ভাবছে এখনকার কথা। প্রত্যেকটা মানুষ তো চাইবে তো তার গাড়িটা ভালো চলুক, সে মাইলেজটা ভালো দিক, গাড়িটা ভালোভাবে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি খারাপ হয়ে যায় তার ড্যামেজটা কে দেবে? তার তো পকেটে পয়সা নেই। সরকারকেও দেখতে হবে এবং সাধারণ মানুষের তো কষ্ট রয়েছে। সরকারের কাছে তো টাকা আছে, সরকার না বেঁচে গেল, সে খেতে পারবে, পড়তে পারবে, কিন্তু গরিব মানুষরা কী করবে আগামী দিনে? এই হচ্ছে সবথেকে বড় বিষয়। পারলে আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের বিষয়, আপনারা লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চ্যানেলটি না হারিয়ে যায়। এরকম ধরনের আপনাদের মতামত বা আপনারা যে বিষয়টা জানতে চান সেটা কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করব বা সবাই চেষ্টা করছে যে যাতে সাধারণ মানুষ যাতে ভালো থাকে। সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষ যে বিভিন্ন রকমভাবে এত কষ্ট করে যে যার মতো করে সেই গাড়িগুলোকে কিনেছে, তার কোনো অপশান নেই। যে আপনি যখন কোনো একটা দোকানে যান, যে আপনি ধরুন কথা বলছি, একটা মিষ্টি দোকানে গেলেন, ধরুন রসগোল্লা নেই, তাহলে আপনি পান্তুয়া কিনছেন। পান্তুয়া যদি পছন্দ না হয় তাহলে আপনি একটা কোনো সন্দেশ কিনছেন। জামা কাপড়ের দোকানে গেলেও তাই হচ্ছে, আপনি হয়তো গেঞ্জি কিনতে গেলেন, সেই দোকানে তো গেঞ্জি নেই, আরও 5টা দোকান আছে, সেখানে গেঞ্জি হোক, জামা হোক, ধুতি, পাঞ্জাবি, হাফ প্যান্ট সবই পাওয়া যায়। আপনার মতো করে আপনি বেছে নিচ্ছেন। মেয়েরা তো নিজের মতো করে কুর্তা, পাজামা, শাড়ি যা পাচ্ছে তাই কিনে নিতে পারছে, কিন্তু এইখানে তো অপশান দিচ্ছে না। সেই জন্য সরকারকেও একটা জায়গায় আসতে হবে। সরকার হয়তো চাইছে হয়তো পরবর্তী সময় তোমরা আস্তে আস্তে এই গাড়িকে ছেড়ে বা বিক্রি করে দিয়ে বা তোমরা হয়তো জমা দিয়ে দাও, দিয়ে হয়তো ওই এখন যে ইলেকট্রিক কার বা ব্যাটারি চালিত গাড়ি সেই সব কেনো। এই বিষয়টার ওপর হয়তো জোর দিচ্ছে। এইটার একটা মতামত পাওয়া যেতে পারে। এইটাই হয়তো ভবিষ্যতের আমাদের পরিবেশকে বাঁচানো বা এই পরিবেশ রক্ষা করার জন্য এবং আমাদের নেচার ভালো থাকলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে, এইটাই বড় বার্তা দিচ্ছে হয়তো। এটাই হয়তো আমাদের জানা, এটাই হয়তো শেখা, এটাই হয়তো আমাদের এখন সবাইকে বুঝতে হবে, মেনে নিতে হবে। এটাই এখান থেকে আর কিছু বোঝা যাচ্ছে না। এইটুকুই বুঝতে পারছি যে গাড়িগুলো যদি সত্যি ড্যামেজ হয়, সত্যি এইদিকে যাবে। যাদের গাড়ি খারাপ হচ্ছে তারাই একমাত্র এর উদাহরণটা পরিষ্কার বলতে পারছে। কারণ প্রত্যেকটা মানুষ রেগে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ তারা চিৎকার করছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, অনেকগুলো খবরে দেখছি, অনেক মানুষ এসে বলছে। সেটাও দেখতে হবে, পরিবেশকেও দেখতে হবে। এইটুকুই বললাম, এইটুকু বলে আজকে শেষ করছি। তা আজকের মতো এই পর্যন্তই। যাতে আবার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যারা নতুন আছেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টস করুন, লাইক করুন। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে সাবধানে চলুন, সাবধানে দেখুন, আর কিভাবে বলবো এই বলেই শেষ করছি। কারণ আমাদের হাতে কিছু নেই, আপনারও হাতে কিছু নেই, সব কিছুই অন্যের হাতে এবং অন্যের মতামত নিয়ে আমাদের চলতে হচ্ছে। এই বলেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকুন বলে ধন্যবাদ, নমস্কার।